আজ হচ্ছে রবিবার, শিবরাত্রি। আজকে পড়ছে অনেকটা দেরিতে, মানে 3টে বা 3:30টার পরেই মনে হয় পড়ছে। আজকে আমি উপোসটা করেছি, তাই সকাল সকাল উঠে পড়েছি। অনেক কাজ আছে এখন, বাচ্চা হয়ে যাওয়ার পর তারপর রান্না বান্না তো আছেই তার সঙ্গে। পুচকো সঙ্গে সঙ্গে উঠে গেছে আমি ওঠার পরে, আর ওর বাবা তো শুকনো খেতে পারে না, যে নিরামিষ সব কিছু করে দিয়েছি। এবার বিকেল হয়ে গেছে, এখন পুচকেকে দিতে গেলাম মায়ের কাছে, কারণ ও থাকলে আমি তো পারবো না মন্দিরে যেতে। আর মায়ের বাড়ির ওখানে দেখো মন্দিরটা কি সুন্দর করে পুজো করেছে, যেন বাবা আছে, খুব সুন্দর সাজিয়েছে। আর মায়েরও পুজো হয়ে গেছে, দেখো কি সুন্দর করে পুজো হয়ে গেছে। সব কিছু আমারই হয়নি, আমি এখন কেনাকাটি করতে বেরিয়েছি। কিছুই কেনা হয়নি আমার, বেরোনো হয়নি যেহেতু। এই যে মালা ফুল সব কিনে নিয়ে এলাম। সকালে যেমন পুজো করা হয়ে গেছে, পুজো করে আমি আবার বেরিয়েছিলাম। এখন এসেছি, রান্না বাকি আছে, একটু রান্না করব। এখন আলুর দম বসিয়েছি আমি, এই যে আলুর দম হচ্ছে। আমি তো সাবু খাবো, ওর জন্যই করছি আলুর দম, আর লুচি হবে। আর এই যে নূপুর এনেছিল, একটু পরিয়ে দিল। আর নূপুর নাকি দিতে হয়, জানি না, যাই হোক আমার বেশ ভালোই লাগে আলতা পরতে, নূপুর পরতে। এবার আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে। অনেকটা রাত হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে। একবার মায়ের কাছে গেছিলাম পুচকাকে দেখে যাব, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, না দেখলে এখন খুব কাঁদে, এখন আর থাকতে চায় না আমাকে ছাড়া। তবুও ছিল অনেকক্ষণই। এখন বাবার কাছে আমি এসে গেছি, দেখতেই পাচ্ছ। মন্দির মোটামুটি ফাঁকাই হয়ে গিয়েছিল, আমি লাস্টে যাই, তারপর আবার অনেকজন আসে আমার পরে। আমি গিয়ে দেখছি বাবা তো পুরো চাপা পড়ে গেছে ফুলে, দেখতেই পাচ্ছি না, সরাতে সরাতে অনেকক্ষণ সময় চলে গেল। আর বাবাকে না দেখে ওরমভাবে জল দিতেও আমার ভালো লাগে না, যেন মনে হচ্ছে বাবাকে পুরো চাপা দিয়ে দিয়েছে, একদমই দেখতে পাচ্ছিলাম না। এই যে দেখতেই পাচ্ছ, আমি সরিয়ে সব ভালো করে বাবাকে পুজো করলাম। আর ঠাকুরমশাই ছিলেন খুব ভালো, এখানে আমি অনেক বছর ধরে পুজো দিই, আইবুড়ো বেলা থেকেই আমি দিই, প্রতি বছর এখানেই পুজো দিতে আসি আমি এই বাবার কাছে। রাস্তার মধ্যে বাবা, খুব সুন্দর লাগে আমার, বাবা বসে থেকে খুব ভালো লাগে দেখতে। আর দেখো, আমি অনেকক্ষণ ধরে বসে বসে বাউন ঠাকুর যা বলছিলেন সেইভাবে পুজো দিচ্ছিলাম। এই যে মন্দির থেকে আমি ফিরলাম, আর বাড়িতে পুজো করে গেছিলাম। বাবাকে এই যে কেমন লাগছে তোমরা জানিও, সুন্দর করে সেজেছে। হ্যাঁ, আবার আমি তো চিনি আগে দিয়ে যাবো, সন্দেশ আছে। এই যে আমি এখন মায়ের বাড়ি চলে এসেছি, সাবু মাখা খাচ্ছি। পুচকাটা এখন ঘুমাচ্ছে, সে এখন দিদুনের কাছে ছিল, আমি পুজো দিয়ে এলাম। এই সবে চেঞ্জ করে চলে এসেছি মায়ের কাছে, কারণ পুচকাটাকে নিয়ে যেতে হবে, তো শাড়ি পরে আমি যেতে পারবো না, সেই কারণে চেঞ্জ করে এসে গেছি। এবার সাবুটা খাবো, তারপরে বাড়ি যাবো। কি হয়েছে মা, কি হয়েছে? 3বার শুলো, অনেকক্ষণ দিদুনের কাছে ছিলে, সেই যে দিদুন কি করছে, দিদুন 3বার শুয়েছে আমাদের থেকে। দিদুনের কাছে অনেকক্ষণ ছিল বলে এখন আর ভালো লাগছে না, একটু কাঁদু কাঁদু হচ্ছে। ওরে বাবালে, বুড়ি কিছু খেতে দেয় না, করে যাচ্ছে। আমার মাটা কোথায় যাচ্ছে শুধু সেজে গুজে, কোথায় থাকতে পাপা, শোনা মা, শোনা মা, শোনা মা।